পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছে সবাই ফেল করা ছাত্র, জানো তুমি এটা? তুমি পাকনামি করো না, ফেল মারতেছো আবার পাকনামি করে। রাত কয়টা বাজে? শহরে এসে তোর রাত বিরাতে বাড়ি ফিরাটা গেল না অভ্যাসটা না? কি উদ্ধার করে আসছি? গ্রামে তো এমন করবি, শহরে কেমন করবি? আমি একটু লকেটের কাছে গেছিলাম। হ্যাঁ, লকেট? আবার সেই লকেট? গ্রামের মধ্যে সেই লকেট কিন্তু সারাদিন তোর নিয়ে পই 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 করে ঘুরতো, তোর জীবনটা শেষ করছে লকেট। সেই ঢাকায় এসে তুই লকেটের সন্ধান আবার পাইছস? এই, তুই কি জানোস না যে লকেট আমি পছন্দ করি না? তুই কেন গেছিস ওর কাছে? আম্মা, তুই যে মানুষটা অপছন্দ করো, আজকে ওই মানুষটা আমার কাজের ব্যবস্থা করে দিচ্ছে। লকেট তোরে কাজের সন্ধান দিছে? কি কাজ? ওই লকেট কইছে আমার বাইক কিনতে। বাইক? বাইক দিয়ে তুই কি করবি? আসলে তোমার ছেলেগুলি কি বলতেছে? আরে ঢাকায় এসে তুমি পুরো পাগল হয়ে যাবো দেখতেছি। হ্যাঁ, আর আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি? আজকে বাজারে গিয়ে আমি বাজার করতে পারি, জিনিসপত্রের দাম এত বেশি, তারপর তোমার মেয়ে 3টা জামার অর্ডার করছে 11,500 টাকা দিয়া। এটা মানলাম, যমুনা ইউনিভার্সিটিতে যাইবো, নতুন কাপড়ের দরকার আছে, দামি কাপড়ের দরকার আছে। আর এখন সে আসছে বাইকের খবর নিয়ে। আল্লাহ, আমি যাবো আমার মাথার মধ্যে বাড়িতে। তোমাকে হাই চার্জ দেখলে মাঝে মাঝে মন চায় আমার নিজের মাথায় যে ফাইটটা মাই মরে যায়। বাইক দিয়ে কি করবি? কি করবে শুনো আগে, না হইলে তোমরা দুজন যা শুরু করছো, তুমি আর করতেছো আর বহু করতেছে, এটা আমার নিজের খারাপ লাগতেছে না? বউ আগে বুঝো, বউ এদিকে বউ, এদিকে বউ। আমি কথা কষ্ট কোনো কথা বলি, ঠিক আছে? তুমি যে আমার এই কথা কথা কুল্লাঙ্গার কও, আমার লবণ খা মেরে নিতে চাও, আমি কাজ করি না, আমার কোটা দাও, আমার কি খারাপ লাগে না? লাগে নাকি? অবশ্যই লাগে, সেটা হোক মা বাপ, একটা মানুষ তো আমি, আমার তো খারাপ লাগা আছে। তোমরা যখন সিদ্ধান্ত নিয়েছো ঢাকায় এবার, তখন আমার মাথার মধ্যে টেনশন হচ্ছে। আচ্ছা, আমার আব্বা আম্মা যে ঢাকায় যাবো, আমার বন্ধুরা ঢাকায় যাবো, আমি যে বেকার, আমি যে কিছু করি না, আমার তো কিছু করা লাগবে। ঢাকা শহরে অনেক খরচ, আমার বাপের পাশে দাঁড়াইতে হবে। আমার কী করুম না করুম আমার মাথার মধ্যে খেলতেছে না। আমার বন্ধুটা কদিন পর বিয়ে সাথে দিতে হইব, আমার দায়িত্ব আছে না? আমার মা আমার যে খোটা দেয়, আর জন্য খোটা না দেয়, আমি যেন বাসা আসলে আমার মা বলে আমার শোনা এসে, আমার মানি গেছে, নে বাবা তুই নিজেতে খাবি না, আমার হাতে খা, আমার হাতে খা। আমি যদি চাই না, আর আমার মাথা দুটো আছে যে ঢাকায় গেলে তুই চাকরি করতে হইব, কিছু না কিছু করতে হইব, ওটা কি আমার মাথায় নাই? অবশ্যই আছে আব্বা। আমি টেনশন নিয়ে থাকি আব্বা, কিন্তু তোমাকে বুঝতে দিই না। তারপর আমি লকেটের লগে দেখা করি, আমি লকেটের কোনো লকেট এই ব্যাপার বন্ধু, বুঝছো? কিছু একটা করতে হইব, কিছু না করলে না আমার খারাপ লাগছে। আমার আমি চাই না বেটা বাপমার থেকে টাকা নিতে, আমি তো বুঝি বাপমার কষ্টটা। শুনো, ও যা কইতেছে আমি কিন্তু কিচ্ছু বিশ্বাস করতেছি না। না মা, তোমার বিশ্বাস করতে। এই শোন, আমি কই আমার কথা আজকে শুনো, আমার কথার পায়ে ধরি, তোমার পায়ে ধরি, আমার কথাটা শুনো। কইতে দাও। তখন লকেট আমার বললো বন্ধু একটা কাজ কর, তুই একটা বাইক কিন। বাইক ঘোরার লইগা না, এমনি তাকাও না, বাইক কিনলি গা। বাইকটা নিয়ে আমার কাছে তুই মেন রোডে দাঁড়াবি সকালবেলা, কি অনেক প্যাসেঞ্জার পাবি, অনেক আছে প্যাসেঞ্জাররা একটু বাস পায় না, সিএনজি ভাড়া বেশি দিকে সিএনজি উঠতে পারে না, তো অনেক সময় মেট্রোলও পায় না, তারা উড়া। তুই বাইক শেয়ারিং করলে হইব কি, তুই প্যাসেঞ্জার লয়ে গেলি, সারাদিন ঘুরলি। মানে কি তুই এখন বাইক লইয়া ঢাকায় প্যাসেঞ্জার টানবি, ড্রাইভারি করবি? আরে আব্বা, তুমি জিনিসটা ভুল বলছো, ড্রাইভারই না। ব্যাপারটা হচ্ছে লকেট আমার কইছে যে অনেক চাকরিজীবী লোক আছে যারা সকালবেলা অফিসে যাওয়ার সময় একটা প্যাসেঞ্জার লয়ে যায়, অফিস ছুটির পর একজন লয়ে আয়, কি লিখে লয়ে আয়, ধরো যাওয়ার সময় 300, আওয়ার সময় 300, 600 টাকা তুমি দেখতেছো ডে, কিন্তু মাস শেষে এটা কিন্তু 18,000 টাকা দাঁড়ায়। ওর কিন্তু তেলের খরচ আর বাজারটা আরামসে হয়ে যায়। আর আমি কী করবো, আমি কি ওই যাবো আর আসবো নাকি, আমি সারাদিন মারবো, সারাদিন মারলে বা তোমার 1 থেকে 1.5 মাসের মধ্যে বাইকের টাকা উঠবো। আর চাকরি কথা কইতেছো না, আমি চাকরি পাও না পর্যন্ত আমি কাজটা করতে থাকি। আচ্ছা ঠিক আছে, ছেলে যখন একটা কিছু করতে চাইতেছে, দেই একটা বাইক দিলাম তো সবাইরই। এখন বাইকটা দিলে ওই যদি কর্মমুখী হয়, দেখি। এইটাই আমি কিন্তু ওর কোনো কথা বিশ্বাস করতেছি না। 3-3বার আমি তার পরীক্ষার ফিস দিছি, রেজিস্ট্রেশনের টাকা দিছি, আমার কাছে সে বারবার ওয়াদা করছে মা এবার আমি ভালো করে পড়াশোনা করুম, আমি পরীক্ষায় পাশ করুম। কিসের কি, প্রতিবারই সে ফেল করছে, আমার একটা কথা সে শুনে নাই। এখন তোমরা বোঝো, এই বাইক কিনে যদি কোনো বিপদে পড়ে, এর মধ্যে কিন্তু আমি নাই। এতগুলো টাকা দিচ্ছে না রেজিস্ট্রেশনের লেগে। মানুষ যারা ফেল করে না সবাই পাস করে, পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছে সবাই ফেল করা ছাত্র, জানো তুমি এটা? তুমি পাকনামি করো না, ফেল মারতেছো আবার পাকনামি করে। শোন, বাইক চাইছস, আমি তোর বাইকের ব্যবস্থা করে দিতেছি, কিন্তু বাবা রে
এবার একটু মানুষ বাইকটা নিয়ে একটু কিছু কর। আমি সব কিছু চিন্তা ভাবনা করে রাখছি।